আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের সম্মুখে নতুন একটি রোগ নিয়ে উপস্থিত হয়েছি, তা হলো ফাইলস। এখন সারা বিশ্বের বুকে অনেক অনেক ভাই বোনরা এই ফাইলস রোগে আক্রান্ত। ফাইলস কাকে বলে? ফাইলস হলো পায়ুপথের ভিতরে মাংসের মতো, গোল গোল মাংসের মতো হয়, বড় ছোট, ব্যথা হয়, কোনটা থেকে আবার ব্লিডিং হয়, এটাই হলো ফাইলস। এটাকে বাংলাতে বলে অশ্ব। তো এই ফাইলসটা কিভাবে ভালো হবে, এই ফাইলস রোগ থেকে আপনি কিভাবে সুস্থতা লাভ করবেন স্থায়ীভাবে, আজকে আমি আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব হোমিও মেডিসিন সম্পর্কে। ফাইলসের হোমিও মেডিসিন আমি উল্লেখ করব, যেগুলো আপনি ধারাবাহিকভাবে 4-5 মাস যদি সেবন করেন, ছোট গোটা হলে 2-3 মাসে মিশে যাবে। আর বড় গোটা হলে, ফাইলসের গোটা যদি বড় হয়, তাহলে আপনার 4 থেকে 5 মাস লাগতে পারে পুরোপুরি মিশতে। এরপরে আপনারা যদি দেখেন 3 মাস সেবন করার পরে ছোট হয়েছে, তাহলে পুরো মিশে নাই, তারপর আপনার চেষ্টা করবেন আরও 2-3 মাস সেবন করার জন্য, কিন্তু আপনার মেডিসিনের মাধ্যমে মিশবে ইনশাআল্লাহ। তো আজকে আমি যে মেডিসিনগুলো আপনাদের সামনে উল্লেখ করব, আপনারা মেডিসিনগুলো যেখানেই পান সেখান থেকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আজকে যেই লক্ষণ অনুযায়ী আমি মেডিসিনগুলো উল্লেখ করব, সেটা হলো কারো পাইলস হয়েছে, পায়খানা রাস্তার ভিতরে গোটা হয়েছে, বড় হোক আর ছোট হোক ব্যথা আছে। এরপরে কারো সবসময় ব্লিডিং হয়, কারো বা বাথরুম কঠিন হইলে ব্লিডিং হয়। এরপরে বাথরুম যদি নরম থাকে আরাম বোধ করেন। এই সমস্ত রোগীরা আমি যে ওষুধগুলা বলবো এগুলা সেবন করবেন। তো যে ওষুধগুলো আমরা সেবন করব সেটা হলো এসকিউলাস হিফ মাদার, কোলিনসোনিয়া মাদার, মিলিফুলিয়াম মাদার, হেমামেলিস মাদার। এরপরে আপনার ক্যালকেরিয়া ফ্লোর 12x বায়োকেমিক ট্যাবলেট, হাইড্রাস্টিস্ক্যান মাদার। এরপরে হলো R13। তো এই যে কটা মেডিসিন উল্লেখ করেছি, টোটাল আপনার 7টা মেডিসিন উল্লেখ করেছি। 7টা মেডিসিন একসাথে চলতে থাকবে। এগুলার খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি। আপনার মিলিফুলিয়াম মাদার, হেমামেলিস মাদার, এসকিউলাস হিফ মাদার, কোলিনসোনিয়া মাদার, এই 4টা এই মাদার টিনচার মেডিসিন আপনার 10 ফোঁটা করে আধা কাপ পানির সাথে মিশ্রিত করে 3 বার সেবন করবেন, ভরা পেটে সেবন করবেন। আর হাইড্রাস্টিস মাদার আরেকটা রয়েছে, মোট 5টি মাদার টিনচার মেডিসিন। হাইড্রাস্টিস মাদার আপনি 10 ফোঁটা করে 2 বার সেবন করবেন। যদি আপনার বাথরুম বেশি কঠিন হয়, তাহলে আপনি 20 ফোঁটা করেও 2 বার সেবন করতে পারবেন। যদি পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে তখন 1 দিন বা 2 দিনের জন্য অফ করে দিবেন হাইড্রাস্টিস্ক্যান মেডিসিনটি। এরপরে R13 মেডিসিন, ক্যালকেরিয়া ফ্লোর 12x। R13 মেডিসিন 10 ফোঁটা করে 3 বার আধা কাপ পানির সাথে মিক্স করে খালি পেটে সেবন করবেন। এরপরে হলো ক্যালকেরিয়া ফ্লোর 12x, এটা বায়োকেমিক ট্যাবলেট, 4টা করে 3 বার দাঁত দিয়ে চাবাইয়া কুসুম গরম পানি আপনার খাবেন, সেবন করবেন। চাইলে চুষি খেতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনার এভাবে 7টা মেডিসিনের নিয়ম বলে দিয়েছি। এগুলো আপনার যে কোনো হোমিও ডাক্তারের কাছে গিয়েও আপনারা সংগ্রহ করতে পারবেন, তবে সবগুলো সংগ্রহ করবেন। যেখানেই পান সবগুলো মেডিসিন সংগ্রহ করে সবগুলো সেবন করার চেষ্টা করবেন। আর যদি কেহ মেডিসিনগুলো সব সংগ্রহ করতে হিমশিম খান, আমাদের সংগ্রহে থাকে
আমরা মেডিসিনগুলো আমরা কুরিয়ার মাধ্যমে আমরা পাঠানোর চেষ্টা করি সারা দেশে এবং এবং সারা বিশ্বেও আমরা পাঠানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা যদি ধারাবাহিকভাবে ছোট গোটা হলে ধারাবাহিকভাবে 3 মাসে ম্যাক্সিমাম মিশে যায়, কারো যদি বেশি লাগে আরও 1-2 মাস লাগতে পারে, আর বড় গোটা হলে 4-5 মাসে মিশে যায়, বেশি লাগলে আরও 1-2 মাস লাগতে পারে, কিন্তু মিশবে ইনশাআল্লাহ এই মেডিসিনগুলোর মাধ্যমে। তো আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যাদের এই সমস্যা আছে অথবা আত্মীয়স্বজনের সমস্যা আছে, আপনারা মেডিসিনগুলো সংগ্রহ করে সেবন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করুন এই দোয়া রেখে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।